আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি 8.3 উচ্চতর গণিত নিয়ে হাজির হয়েছি। এটা হচ্ছে ত্রিকোণমিতির একটা অধ্যায়। তো এখানে 8.1 এবং 8.2 আনার হলো না, কিন্তু এর থেকে বেসিক কনসেপ্ট আছে। বাট এটা আনার কারণ হলো এসএসসি যারা 26 দিবে তাদের এই অধ্যায়টা নাই, ঠিক আছে? শুধু এতটুকু আছে। তো এটা প্র্যাকটিস তোমাদেরকে আমি আজকে করে দিতেছি, ক্যালকুলেটর হ্যাক্সের প্র্যাকটিস, ঠিক আছে? সামনে যে হায়ার ম্যাথ পরীক্ষা আছে তোমরা দেখবে হুবহু এখান থেকে কমন পাবা, ঠিক আছে? হুবহু। তো যাই, তো আগে একটা অন্য ক্যালকুলেটার দিয়ে একটু আগে কোর্স করাইছিলাম, ঠিক আছে? তো আর করে নেই, বাকিগুলো রিমুভ করছি, এটা করতে মনে নেই। অন্য ক্যালকুলেটার হ্যাক্স দিচ্ছি, মানে এক একজনের মডেল এক এক রকম, তাই এক একটা মডেলের ক্যালকুলেটার হ্যাক্স দিচ্ছি। তো এটাকে প্রথমে মুড়ে নিতে হবে। এই ক্যালকুলেটারটা দিয়ে করাইছি একটু আগে, ওই ভিডিওটা আপলোড করবো তোমাদের জন্য। তো প্রথমে তোমরা কি করবে, সেটিংসে টিপ দিবে, তারপরে ক্যালসিতে টিপ দিয়ে ওকেতে বাটনে টিপ দিবে, দেখবে অ্যাঙ্গেল ইউনিট আছে, ওখানে ক্লিক করবে। তো দেখবে রেডিয়ান আছে, রেডিয়ানে নিবে, তারপরে মাঝখানে ক্লিক করবে ওকেতে, তারপরে রিভার্স বাটনে দিয়ে চলে আসলাম, ঠিক আছে? দেখো রিভার্স বাটনে দিয়ে চলে আসলাম। এখন আমরা প্রশ্ন দেখি, ঠিক আছে? প্রশ্নটা দেখো, দাঁড়াও, সরি, দেখো প্রশ্নটা দেখো, ঠিক আছে? এবার ঠিক আছে, ওচাও হয়েছে, সুবিধাও হয়েছে। দেখো এক্স মাইনাস পাই বাই 4, এই 8.3 অথবা যেই ট্রিকোণমিতির ইয়াতে দেখবা পাই মানে কিন্তু 3.1416 এখানে প্রযোজ্য না, ঠিক আছে? এখানে পাই বলতে বোঝানো হয়েছে 180 ডিগ্রি। তো বোঝানো হয়েছে 180 ডিগ্রি, ঠিক আছে? এখন বলতে পারো যে 180 ডিগ্রি আবার কি, মানে পাই সারা বছর শুনে আসলাম 3.1416, 180 ডিগ্রি আবার বললেই হলো কি? আমরা কি মগের মূল্য পাইছি? আসলে এখানে তোমাদের যাদের এমএস ক্যালকুলেটর আছে, যারা MS 100 ইউজ করো, তারা কি করবা বলে দিতেছি, তারপরে ভিডিও আপলোড দেবো। -180/4 দিতে হইব। ওদের এই ক্যালকুলেটরটা অনেক ঝামেলার, ঠিক আছে? এটা দিতে হইব, 10 দিতে হবে, ব্রেকেট দিতে হবে, তারপরে অ্যান্সার একটা আসবে, মনে করো পয়েন্ট আসবে 0.000, ওইটা আবার এখন 4টা অপশন চেক করে যেটার মান ওটার সাথে আসবে ওইটা দিতে হবে। তো ওদের অনেক ঝামেলা। তার যারা ওই ক্যালকুলেটর ইউজ করে তারা এফএক্স যে কোনো একটা নিয়ে নিতে পারো, সিডাব্লিউ অথবা হলো ইএক্স, যেটা নিতে চাও তোমরা নিয়ে নিও। তো দেখো এখানে প্রশ্নে কি বলছে, 10 এটা, তো আমরা প্রথমে 10 লিখলাম, 10 লিখা দিই, মাইনাস দিছে মাইনাস দিলাম, উপরে পাই শিফট চেপে 7 ক্লিক করলাম, তারপর 4, তারপরে আবার ব্রেকেট, এক্সিকিউশন বাটনে ক্লিক করলাম, দেখো অ্যান্সার -1। তো আমরা -1 পেয়ে গেলাম, ঠিক আছে? একদম ইজি, এটাও ইজি। দেখো আবার দিলাম 10 মাইনাস 23 পাই, পাই কই 7/6, দেখছো কত ইজি, কত আসছে √3/3। তো এখন বলতে পারো যে √3/3 এটা আবার কি আসলো ভাই? এটা তো অপশনেই নেই। দেখো তোমাদের একটা সহজ বুদ্ধি শিখাই, √3/3 আসছে তোমাদের, ঠিক আছে? তো এটা তুমি অ্যান্সারে নাই কেন নাই? 3 এর আমরা √3 × লিখতে পারি, ঠিক আছে? ঠিক আছে, তো আমাদের অ্যান্সার কি আসছিল? √3/3। তো আমরা 3 এ লিখলাম √3 × একটা √3 কাটা, তাহলে উপরে থেকে 1, নিচে থেকে √3, ঠিক আছে? তাহলে অ্যান্সার হবে 1/√3, ঠিক আছে? এইটা হবে অ্যান্সার। দেখো এখানে 1/√3 কোথায় আছে, এই যে এটাই অ্যান্সার, ঠিক আছে? সামনে তোমাদের জন্য আরও স্লাইড নিয়ে আসবো, ঠিক আছে? তো দেখো এগুলো করলেই মোটামুটি 8.3 শেষ। দেখো কজ স্কোয়ার আছে, তাহলে আমরা আগে কজ লিখলাম, স্কোয়ারটা পরে দিব। আগে আমরা দেখো দেখলাম যে π/6 দিলাম, ব্রেকেট দিলাম, তারপর এই যে স্কোয়ার বাটনে স্কোয়ারে ক্লিক করলাম, তারপরে মাইনাস আছে, সাইন দিলাম, সাইন, তারপরে হলো পাই দিলাম, তারপরে 6 আসলে 6 দিলাম, তারপরে স্কোয়ার দিলাম। একদম ইজি কিন্তু এটা, ঠিক আছে? তারপরে ক্লিক করলাম, ইকুয়াল বাটনও বলতে পারো তোমরা এটাকে, দেখো ইকুয়াল বাটনও বলা যায়। হাফ আসছে অ্যান্সার, দেখো হাফ আছে, 0.5 আসলে 0.5, এটা তোমাদের জন্য SW, ঠিক আছে? একই ধরনের ম্যাথ, একদম হুবহু সেম।
তারপর দেখো এটাও দেখো, এটা করাই দিই, ঠিক আছে। এখানে কসেক দেওয়া আছে, তো কসেকটা দিয়ে করাই দিই। কস আছে, আগে কস বসাইবা, একটু আগের মতোই সেম 4 পাই/3 যেমন আছে এমনি বসাই দিলা, বাই স্কোয়ার আছে স্কোয়ার দিলা, তারপর আসলে প্লাস। অ্যান্ড কসেক মানে কি 1/, কসেক দেখো ক্যালকুলেটার নেই, 1/sin দিলেই কসেক চলে আসবে, ঠিক আছে। 1/sin দেওয়া যে কথা, কসেক দেওয়া একই কথা। তারপর 3π/4, 3π/4 না 4 দিলাম, ঠিক আছে। স্কোয়ার আছে না, স্কোয়ার দিলাম, ঠিক আছে। এবার দিলাম, দেখো 9/4, দেখো অপশন আছে কিনা 9/4, দেখো তোমরাই দেখো আছে কিনা, আছে 9/4। শেষ, এত ইজি ম্যাথ। এটা তো একদম সর্বপ্রথম যেমন করলাম একটা, ওইটাই কস 35π/6 তো 3/2, এই যে দেখো, দেখছো একদম ইজি। এটা কি করানো লাগবে, এটা তো তোমরা পারবে। আচ্ছা করা দিই, একদম ইজি করে করাইতেছি। 1/cos = sec লেখা যায়, এটা তোমার বেসিক কনসেপ্ট। 2π - π/4 লিখলাম, ব্রেকেট দিলাম, কোনো স্কোয়ার নাই, তাহলে √2, দেখো √2 আছে, এটাই অ্যান্সার। দেখছো একদম ইজিভাবে করা যায়, এটা তোমাদের জন্য SW সেম জিনিস, বাট এটা আরও ইজি, ঠিক আছে। অ্যান্সার বললাম না, অ্যান্সার তোমরা কইরো, এটাও SW, কারণ এটাও তোমাদের একটু আগে একটা সেম করেছি, এখন দেখো এটাও করাইছি, প্রায় একই ধরনের প্রশ্ন আসে থাকে। এটা করা দিই, sin 2π/3 হোল স্কোয়ার প্লাস cos π/3, দেখো 1 আনসার। একই প্রশ্ন, একটু ইজি আসছিল, এটা একটু দেখাই। দেখো কসেক, কসেক কখন হবে 1/sin, বা একটু আগে বললাম সাইন দিলাম, তারপর হচ্ছিল মাইনাস, হচ্ছিল দিলাম π/3, কোনো স্কোয়ার আছে, স্কোয়ার নেই, শেষ অ্যান্সার। দেখো এটা করতে আছে -2/√3/3, তো বলবা যে এটা তো অপশনে নাই ভাইয়া, ওই যে টার্গেট কনসেপ্ট 3/√3 × √3, একটা √3 একটা √3 কাটা, তো -2 × 1 আছে, বাই হচ্ছে হলো √3, ঠিক আছে। তাহলে -2 এর সাথে 1 গুণ দিলে -2/√3, দেখো দেখো -2/√3, দেখো এখানে আছে না, এই যে ক নাম্বারের, এটাই ইজি, এগুলো ইজি। দেখো এইটা, এইটা আসলে কীরকম হবে সেইটা দেখতে হবে, ঠিক আছে। আচ্ছা, যে ইয়েটা দেখতে পাচ্ছ, এটাতে একটু ভুল আছে, ঠিক আছে, একটু ভুলই আছে, প্রথমে বুঝি নাই, কারণ বুঝতে পারলাম প্রশ্নটা দেখার পরে, এই জন্য তো বলি। এ দেখো এর সাথে কোনো মিল নেই কেন, এটা হবে হচ্ছে হলো θ - 9π/2, এটা কিন্তু ক্যালকুলেটর হেক্সের ম্যাথ না, ঠিক আছে, এটা হচ্ছে বেসিক কনসেপ্টের ম্যাথ। তো এটা এখানে দেখাইলাম না, নাকি দেখাই দিব, দেখাই দিব না, থাক, এটা বেসিক কনসেপ্টের ম্যাথ, এটা বেসিক যখন ভিডিও আপলোড দেবো তখন দেখাবো। অ্যান্সারটা বলে দিই, ঠিক আছে, -tan θ অ্যান্সার হবে, ঠিক আছে, -tan θ। যদি এটা ভুল হয়েছে, এটা অ্যান্সার যদি এটা হবে হচ্ছিল cot θ - 9π/2, এটা হবে অ্যান্সার, ঠিক আছে। তো তোমরা বুঝতে পারলে, তারপরে যাই, এটা দেখাই দিই, ঠিক আছে। এটা যেহেতু এই অধ্যায় মানে 8.3-এরই না, এটা হচ্ছে হলো অন্য 8.1-এর। তোমরা কি করবে, প্রথমে 300 ভাগ দিবা 90 দিয়া, দেখো কত আসে, পয়েন্ট একটা মান আসবে, দেখো ফরম্যাট ডেসিমেলে নিবে, দেখবে 3 পয়েন্ট, মানে হচ্ছে হলো 3 পয়েন্টে নিলা, 3 পয়েন্ট একটা কিছু আসবে, তাহলে আমরা 90 × 3 দিলাম, দেখো সরি ধরো 90 × 3 দিলাম, দেখো 27 আসছে, 90 270 আসছে, তো 270 লিখলাম, 270 প্লাস কত 300 কত 30 লাগে, তো এটা হচ্ছিল
তো cos 30, তো cos 30 ডিগ্রির মান কত? cos 30 মানে হচ্ছে হাফ, তো ছিল cos 1/2, সরি এর এনিতে অ্যান্সার। আবার ক্যালকুলেটারে কি জন্য যায় দেখো, তো 200 ছোট করতে হওয়া দরকার। ধরো এখানে cos 270 আসলো একটা, আর একটা আসলো 30, এটা হচ্ছে একটা মান আসছে, এটা হচ্ছে একটা, তাহলে cos এটা ছিল মাইনাস হাফ অ্যান্সার, ঠিক আছে? মাইনাস হাফ, একটু দেখে নি দাঁড়াও, মাইনাস হাফই হবে। না না সরি, একটু ভুল হয়েছে, এখানে আসলে হাফ অ্যান্সার। কেন বলতেছি, কীভাবে হবে আবার বুঝাই। 270 গুণ, মানে তুমি 90 এর সাথে 3 গুণ দিলা, 90 ইন্টু 3 দিলাম। আসলে এখানে মাইনাসটা দেওয়ার কারণটা কি সেটা আগে বুঝাই, ঠিক আছে? মাইনাস দেওয়ার কারণটা কি, এটা বুঝাইছে হচ্ছে হলো মাইনাস দিয়ে এ দিয়ে গেছে, ঠিক আছে? এইভাবে গেছে, এটা বুঝাইছে। আর যদি বলতো যে প্লাস দিছে চতুর্ভাগ বোঝানোর জন্য, ঠিক আছে? এইভাবে গেছে, ঠিক আছে? বুঝাইলামই তো, এটা হবে। তারপর হচ্ছে এইটা, এটা তো আরো ইজি ভাইয়া, এটা করাই দিই। cos মাইনাস 15 পাই, সরি পাই বাই 6 ব্রেকেট, একই ধরনের ম্যাথ বারবার আসবে, ঠিক আছে? দেখো √3/2 আছে, এটা এটা করে দিব, করে দিই, ঠিক আছে? করাইতেছি যেমন একবারে করাই দিই 25। এরপরে আর যদি সেম আসার করাবো না, একই ধরনের ম্যাথ, ওর সেম কি মাইনাস 1/√3 আসবো, মাইনাস 1/√3। কেন একটু আগে বুঝাইছি, মাইনাস উপরে √3 আছে, নিচে 3 আছে, 3 এর √3 লেখা যায়, বুঝলা? তোমরা জানো, ঠিক আছে? এইটা একটু গুরুত্বপূর্ণ, এটা কিন্তু এখানে ইন্টু আছে, ঠিক আছে? ইন্টু 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 আছে, অথবা ভুল হয়েছে প্রশ্নটা, ঠিক আছে? অনেক ভুল করছে, ফার্স্ট তো বুঝে নাই ভাইয়াই, যে ভাইয়ের দিয়ে বানাইছি ও হয়তো বা ভুল করছে উঠাইতে, দেখানি না, ঠিকই আছে, তাহলে গুণে আছে। আচ্ছা করি, গুণে আছে, গুণ দিয়ে করি, তাই উঠাই মাইনাস সাইন 11 পাই না, ঠিক আছে। আমি ভাবছিলাম গুণে আছে নাকি, বা আমি তো বললামই গুণে, মানে গুণটা দিতে ভুলে গেল নাকি। cos মাইনাস 5/3 দিলাম, তারপরে অ্যান্সার 1/4। দেখো এই যে 1/4 আছে, ঠিক আছে? এটা তোমাদের SW, এটা ইজি, এটা করে দিব, এটা করে দিই, একই ম্যাথ। মাইনাস 25/6 ব্রেকেট প্লাস 1/cot-রে 1/10 লেখা যায়, ঠিক আছে? π/3 আছে, দেখো π/3 দিলাম, 0 অ্যান্সার, 0। তার সুন্দর করে দিই, নাহলে আবার তোমাদের বুঝতে সমস্যা। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে আল্লাহ হাফেজ।